হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের জন্য অনেকগুলো নতুন ধাঁধা নিয়ে এসেছি। তোমরা এই ধাঁধাগুলো দেখো এবং কতগুলো পারো এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পারো তার একটা পরীক্ষা তোমরা করে নাও। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো, এখানে ছাগল আছে, আর আছে জয়নগরের মোয়া। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের এমন একটা জিনিসের নাম করতে হবে যা সবার থাকে কিন্তু ছোঁয়া যায় না। তাহলে চলো বন্ধুরা, আমরা চেষ্টা করে দেখি এটা খুঁজে পাওয়া যায় কিনা। চলো বন্ধুরা, তোমরা কি খুঁজে পেয়েছো এবং সেটা আমার আগেই? তাহলে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দাও। আর দেখো, আমি একটা খুঁজে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে মিলে কিনা। এখানে ছাগল আছে, ছাগল থেকে আমি ছায়াকার নিয়েছি। আর মোয়া আছে, মোয়া থেকে অন্তর ছায়াকার নিয়েছি। তাহলে কী হবে? ছায়া। ছায়া কিন্তু সবার থাকে কিন্তু ছোঁয়া যায় না। বন্ধুরা, আমার সঙ্গে তোমার যদি উত্তর মিলে যায় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এখানে আমাদের একটা চ্যালেঞ্জ দেওয়া আছে, চ্যালেঞ্জটা আমাদের খেলতে হবে। তবে চ্যালেঞ্জটা কী দিয়ে করতে হবে সেটা হচ্ছে, কাঁঠাল আছে, আর আছে বাটা মাছ। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আমাদের চ্যালেঞ্জটা তৈরি করে ফেলতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা চ্যালেঞ্জটা খেলে দেখি। আর যদি তোমরা উত্তরটা খুঁজেই পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। চলো বন্ধুরা, তোমরা কি খুঁজে পেয়েছো জিনিসটা কী হবে? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর দেখো, আমি একটা খুঁজে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা। আমি কাঁঠাল আছে, কাঁঠাল থেকে নিয়েছি কয়চন্দ্র আকার, আর নিয়েছি বাটা মাছ থেকে নিয়েছি আকার। তাহলে কী হবে? কাঁটা গোলাপে থাকে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো, দরজা আছে, আর আছে কদম ফুল। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আমাদের একটা শব্দ তৈরি করতে হবে। তবে শব্দটা যে কোনো কিছু হলে হবে না, সাঁতার কাটতে এটা লাগে এইরকম একটা শব্দ তৈরি করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা চেষ্টা করে দেখি এরকম শব্দ খুঁজে পাওয়া যায় কিনা। আর তোমরা যদি আমার আগেই খুঁজে পাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা খুঁজে পেয়েছো? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমি দেখো একটা খুঁজে পেয়েছি, এটা তোমাদের সঙ্গে মিলে কিনা দেখো। এখানে দরজা ছিল, দরজা থেকে আমি দ নিয়েছি, আর কদম ফুল থেকে ম নিয়েছি। তাহলে কী হবে? দম। সাঁতার কাটতে কিন্তু দম লাগে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ সিঙ্গারা আছে, আর আছে ফড়িং। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা অঙ্গের নাম করতে হবে যেটা প্রাণীদের থাকে। তাহলে চলো বন্ধুরা, আমরা খুঁজে দেখি। আর যদি তোমরা আমার আগেই খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি খুঁজে পেয়েছো প্রাণীর অঙ্গ? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর দেখো, আমি একটা খুঁজে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা। এখানে সিঙ্গারা আছে, সিঙ্গারা থেকে আমি দন্তের সহাস্য নিয়েছি। আর হরিণ আছে, হরিণ থেকে অনিশ্বার নিয়েছি। তাহলে কী হবে? সিং। সব প্রাণীদেরই প্রায় থাকে। বন্ধুরা, তোমরা এখানে বেলুন দেখতে পাচ্ছ, বাদাম দেখতে পাচ্ছ, আর নারকেল দেখতে পাচ্ছ। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম অনুমান করতে হবে। কী হলো বন্ধুরা, তোমরা কি অনুমানটা করে ফেলেছো? তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এখানে বেলুন আছে, বেলুন থেকে বয়াকার নিলাম। আর বাদাম আছে, বাদাম থেকে নিলাম দয়াকার। আর নারকেল আছে, নারকেল থেকে নয়াকার নিলাম। তাহলে কী হলো? বেদানা। ফলটার নাম হলো বেদানা। বন্ধুরা, তোমরা কে কটার উত্তর পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও, যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো দেখতে পাও।